আমি একজন ইংরাজি শিক্ষক। আমার কোচিংয়ের নাম অ্যাচিভাস। অ্যাচিভাসের তরফ থেকে আমি চলে এসেছি। আজ আমি তোমাদের একটা জিনিস শেখাবো, ইংলিশে বেসিক অফ ইংলিশ অ্যালফাবেটস। এই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। চলো কথা না বাড়িয়ে আমরা টপিকটা আলোচনা করি। ইংলিশের বেসিক অ্যালফাবেট কোনগুলো, লেটার, এগুলো আজকে আমরা শিখব। চলো দেখা যাক। আমরা জানি ইংলিশে টোটাল 26টা লেটার আছে, এ থেকে জেড পর্যন্ত। আমরা সকলেই সেটা জানি। তার আগে আমি একটু লিখে নিই লেটারগুলো, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে টোটাল 26টা লেটার আছে, এর মধ্যে ধরো এ বি, এই যে এক একটা, এগুলো হলো লেটার, ঠিক আছে? এ বি সি ডি এগুলো সিঙ্গেল, এগুলোকে লেটার বলা হয়। লেটারের বাংলা মানে হলো অক্ষর। এবং যখন আমরা এটা একত্রে করবো, এ থেকে জেড পর্যন্ত পুরো লেটারগুলোকে বলা হচ্ছে অ্যালফাবেট। এ থেকে জেড পর্যন্ত যে কটা আছে 26টা লেটার, এই 26টা লেটারকে একত্রে বলা হচ্ছে অ্যালফাবেট। এবং এর মধ্যে ভাগ আছে 26টা লেটারের মধ্যে, আমরা জানি সকলে সেটা। ভায়েল হলো 5টি, এ, ই, আই, ও, ইউ, এই 5টি হলো ভায়েল। এবার এই 5টি কেন ভায়েল সেটা আমরা জেনে নিই আগে। কেন এদের ভায়েল বলা হচ্ছে? ভায়েলের বাংলা হলো স্বরবর্ণ। এ, ই, আই, ও, ইউ, এই 5টি হলো ভায়েল। এবার কেন ভায়েল দেখো, এগুলোকে ভায়েল বলা হচ্ছে। কেন ভায়েল বলা হচ্ছে সেটা আমাদের জানতে হবে। ভায়েল যেহেতু একটা না, এটা প্লুরাল। আমরা জানি সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হলে কোনো ওয়ার্ডের সাথে এস বি এস যোগ করতে হয়, মানে নাউনের সাথে। তাহলে আমরা যদি এর উচ্চারণ করি, দেখো এর উচ্চারণ এর মতোই হচ্ছে, এ কারোর উপর নির্ভরশীল না। তারপর যদি ইর উচ্চারণ করি, দেখো ই, এটা কিন্তু নিজে থেকে উচ্চারিত হচ্ছে। এই যে 5টা ভায়েল আছে, এটা নিজে থেকে উচ্চারিত হতে পারছে, এতে কারোর উপর হেল্প নিতে হচ্ছে না কারো থেকে। তারপর দেখো আই, ও, ইউ, এই 5টাকে ভাইল এই কারণেই বলা হচ্ছে কারণ এরা কারোর উপর নির্ভরশীল নয়, এরা নিজেরাই উচ্চারিত হতে পারছে এবং তাদের অ্যাবিলিটি আছে বা সামর্থ্য আছে। বোঝা গেছে? এগুলো তার জন্য ভাইলস বলা হয়। কিন্তু বাকি যে 21টা লেটার আছে দেখো, এগুলোকে যদি আমরা উচ্চারণ করি ভাইলের হেল্প নিতে হচ্ছে। ধরো বি, বি, দেখো বি উচ্চারণ করি ই চলে আসছে, মানে ভাইলের হেল্প নিচ্ছে। তারপর যদি বলি আমরা সি, এটাও ঠিক তাই। দেখো এটাও ইর সাহায্য নিচ্ছে, সি। তারপর ডি, একই, সব একই রকম ভাবে দেখো সাহায্য নিচ্ছে ভাবেলে। ওকে, এগুলো ভাইলের সাহায্য নিচ্ছে। দেখো তারপর বলি এফ, এফ উচ্চারণ করে এ চলে আসে, তার মানে এটা ভাইল। তাই এগুলোকে বলা হচ্ছে কনসোনেন্ট। এগুলোকে বলা হচ্ছে, বাকি যে 21টা লেটার আছে সবগুলো আর লিখলাম না, উপরেতে লেখা আছে, এগুলোকে বলা হচ্ছে কনসোনেন্ট। বাকি যে 21টা লেটার আছে এগুলোকে বলা হচ্ছে কনসোনেন্ট। এবার কেন কনসোনেন্ট বলা হচ্ছে এগুলোকে? কারণ এটা দেখো ভাইলের উপর ডিপেন্ড, কারণ এগুলো নিজে থেকে উচ্চারিত হতে পারছে না, ভাইলের সাহায্য নিচ্ছে। আরেকবার আমি বলছি বোঝার জন্য তোমাদের সুবিধার্থে, কোনো অসুবিধা হলে অবশ্যই বলবে আমাকে। যেমন ধরো বি, ই, আমরা উচ্চারণ করলে বি, লাস্টে ই চলে আসছে, এটা ভাইল আমরা জানি। সি উচ্চারণ করো ই চলে আসছে, ডি লাস্টে ই আসছে, তার মানে কি এরা নিজে থেকে উচ্চারিত হতে পারছে না, ভাইলের সাহায্য নিতে হচ্ছে এদের। বোঝা গেছে? তারপর এফ, এফ, এফ মানে এ উচ্চারণ হচ্ছে, তাই এগুলোকে বলা হচ্ছে কনসোনেন্ট। এবার আমরা শিখবো সেমিভাইল কাকে বলে। আমরা ভাইল কনসোনেন্ট শিখলাম, সেমিভাইল বলা হয় ডাব্লু এবং ওয়াই কে। ডাব্লু এবং ওয়াই কে সেমিভাইল বলা হয়, কিন্তু সবসময় বলবো না। যখন ডাব্লু এবং ওয়াই কোনো ওয়ার্ডের মিডিলে বসবে অথবা লাস্টে বসবে, তখন তাদের বলা হচ্ছে সেমিভাইল। দেখুন এক্সাম্পল দেখে না, কাউ, ডাব্লুটা শেষে বসেছে, এখানে ডাব্লু সেমিভাইল। কেন?
অনেকটা ভাইলের মতো উচ্চারিত হচ্ছে, কাউ। ওকে, পুরোপুরি ভাইলের মতো হচ্ছে না, অর্ধেকটা হচ্ছে। তারপর দেখো বয়, এগুলোকে বলা হচ্ছে সেমি ভাইল। ডাব্লিউ এবং ওয়াই যখন কোনো ওয়ার্ডের শেষে বসবে। তারপরে দেখো টুইন, টুইন মানে যমজ, আমরা জানি। টুইন, TWIN, টুইন, ইর মতো উচ্চারণ হচ্ছে, টুইন। তারপর মাইথোলজি, মাইথোলজি, MY, ওয়াইট ওয়ের মতো হচ্ছে মাই, YI, মাইথোলজি। মাইথোলজির বাংলা মানে হলো পুরাণ, মাইথোলজির বাংলা মানে হলো পুরাণ। তাই এবার ডাব্লিউ এবং ওয়াই সেমি ভাইল, বোঝা গেছে এটা কেন সেমি ভাইল বলে, সেগুলো বলে দিলাম। কারণ আরেকবার বলছি আমি সুবিধার্থে বোঝানোর জন্য বা বুঝতে। ডাব্লিউ এবং ওয়াই কোনো ওয়ার্ডে যখনই শেষে বসবে বা মিডিলে বসবে, এটা দেখে নাও। কাউ, ডাব্লিউটা শেষে বসেছে, বয় ওয়াইটা শেষে বা লাস্টে বসেছে, একই ব্যাপার। তারপরে দেখো টুইন, ডাব্লিউটা মিডিলে বসেছে, এবং মাইথোলজি, ওয়াইটা মিডিলে বসেছে। কিন্তু সবসময় ডাব্লিউ আর ওয়াইকে সেমিভাইল বললে হবে না, কোনো কন্ডিশন একটাই, কোনো ওয়ার্ডের মিডিলে থাকতে হবে অথবা লাস্টে। এইটা হলো সেমিভাইল। তাহলে আজকে আমরা বেসিক অফ ইংলিশ অ্যালফাবেটস মোটামুটি একটা আইডিয়া আমরা পেলাম। পরের দিন আমরা একটা নেক্সট ভিডিও আনবো এর ব্যাপারে। এটা মোটামুটি অ্যালফাবেটের এটা শেষ। পরের দিন আমরা শিখবো যে ওয়ার্ড কিভাবে ফরমেশন হয় বা স্পেলিং রুলস, প্রোনাউন্সিয়েশন রুলস, স্টেপ বাই স্টেপ আমরা ভিডিওগুলো অবশ্যই আনবো। তা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, সাবস্ক্রাইব ও লাইক করে দেবো অবশ্যই। আর কোনো যদি বুঝতে অসুবিধা হয়, এটা অবশ্যই আমাকে জানাবে বা কমেন্টে জানাবে। আজকে এখানেই শেষ।